হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সারা রাত ধরেই বৃষ্টি চলছে বলতে পারো। তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, তাই একটু ফোনটা অন করেই নিলাম। তারপরে যে জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, আর এখন তো রান্না করব। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর এদিকে দেখো রাস্তাতে এই যে আমাদের বাইকটা রয়েছে, তো সারা রাত কিন্তু ভিজেছে বৃষ্টিতে, আর রাস্তায় কিন্তু জল উঠে গিয়েছিল, তবে এই যে বন্ধ হলো জাস্ট 10 মিনিট। তো দেখো চারিদিকে কিন্তু ভেজা ভেজা রয়েছে। তো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি এখন রান্না করব। তো তার আগে তোমাদের সাথে একটু আশেপাশের পরিবেশটা শেয়ার করলাম। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে কি কি রান্না করছি দেখো, এই যে বাটা মাছ ভাজা করছি। তো 4টে বড় বাটা মাছ আছে আর 4টে ছোটো মাছ। তো ছোটো মাছগুলোকে মাখা করব আর বড় মাছগুলোকে ঝাল করব। আর এখানে দেখো পুঁই শাক রয়েছে। তো পুঁই শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদ লবণ লঙ্কা দিয়ে এই যে দেখো প্রায় হয়ে এসছে, একটু পরেই নামিয়ে দেবো। তো আজকে আমাদের নিরামিষ পুঁই শাক হচ্ছে, মানে মাছ ছাড়া। তো বড়মশাই মাছের মাথা পাইনি বাজারে, সেই কারণে আর আনতে পারেনি, নালে কিন্তু বেশিরভাগ দিনই আমাদের মাছের মাথা দিয়েই পুঁই শাক হয়। আর এখানে আছে দেখো চিচিঙ্গা ভাজা। তো আজকে মাছের ঝালটা করব আদা বাটা জিরা বাটা দিয়ে। তার জন্য দেখো এই যে আদাটা পেস্ট করে নিয়েছি, এদিকে কিন্তু ভাতও হয়ে গিয়েছে, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর মাছ মাখার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা রসুন। তো এদিকে দেখো পুঁই শাকটা হয়ে এসছে, নামাবো। আর এদিকে মাছটাকে একটু উল্টে দিই চলো। তো কড়াইটা যেহেতু একটু ছোটো আর গোল টাইপের, তাই মাছ উল্টাতে খুবই কষ্ট হয়। তো এখানে দেখো মাছগুলো যে মাখা করে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে। আর এখানে দেখো বড়মশাই টিফিনও প্যাক করে দিয়েছি। তো গরম গরম ভাত, পুঁই শাকের তরকারি, আর এই যে মাছ মাখা, আর ছিল বাটা মাছের ঝাল। তো এখানে ভাইয়ের খাবারটাও রেডি করা হয়ে গেছে, ভাইও যেহেতু বেরোবে। তো এই যে চিচিঙ্গা ভাজাটা একটু দিয়ে দেবো, ভাই তো খায় না, তো বড়মশাইকে অল্প করে একটু দেবো। তো আজকেও তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আমার ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সমস্ত কিছু রান্নাবান্না সকাল থেকে কিন্তু আমিই করেছি। তো মামনি তো সকালের কাজ সেরে মানে ঘর মুছে ঝাড়ু দিয়ে তারপরে পুজোর ঘরে চলে যায়, আর বাকি কাজটা আমি করিনি রান্নাবান্নাটা। তো এদিকে দেখো চলে এলাম ছাদে, আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কিন্তু ভীষণ ভয় করছে কারণ প্রচণ্ড মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি সকালে একবার হয়ে গিয়েছে, আবারও আসবে আসবে করছে। তো যাই হোক রোদ্দুর উঠেছে বলে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। আর এখানে দেখো আমাদের আম গাছে আমটা কিন্তু একটু বড় হয়েছে। তো সত্যি ভাবিনি এইটুকু গাছে একটা আম দাঁড়াবে। আর এদিকে দেখো কত সুন্দর লিলি ফুল ফুটেছে। তো অনেক দিন ধরেই আমার কষ্ট হচ্ছিল যে কেন ফুল ফুটছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সবার বাড়িতেই দেখছি সবাই ভিডিও করছে ছাড়ছে, এত ফুল হচ্ছে, আর আমার টবে দেখো ফুলই হচ্ছে না। তো দেখো অলরেডি কিন্তু 4-5টা কুড়ি এসছে, আর এই যে 3-4টে ফুলও ফুটেছে। তো এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? তোমাদের কাদের বাড়িতে লিলি ফুল গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু সারা বছর ধরেই সংরক্ষণ করে রাখতে হয়, আর এই বর্ষার সময়তেই কিন্তু ফুলটা দেখা দেয়। তো মাটিতে লাগালে কিন্তু এতদিনে ঝাঁকে ঝাঁকে ফুল চলে আসতো, কিন্তু টবে তো এই জন্য পেঁয়াজটা ছড়াতে পারছে না, আর গাছও বাড়ছে না, তাই ফুলের সংখ্যাও কম। আর এদিকে দেখো একটা অ্যাডিনাম গাছে কিন্তু ফুল হয়েছে, প্লাস কুড়িও এসছে 2-3টে। তো খুবই সুন্দর লাগছে। আর এই কালারটাই কিন্তু আমাদের বাড়িতে 2টো গাছে আছে, আর একটা গাছ আছে, তো ওটাতে কি কালার হবে খুবই চিন্তায় আছি। আশা করছি যেন অন্য কোনো কালার হয়, যেমন হলুদ বা সাদা। তো এইদিকে দেখো আমাদের এই কয়েন প্ল্যান্ট গাছটাতে কিন্তু পাতায় ভরে গিয়েছে। আর এই যে এই গাছটা দেখছো, এটা কিন্তু মা দার্জিলিং থেকে নিয়ে এসছে। তো এই গাছটা তোমাদের বাড়িতে আছে কি তাহলে কমেন্ট করে জানিও। তো আর ফুলটা কেমন হয় অবশ্যই শেয়ার করো। যদিও গুগল রয়েছে আর দেখার জন্য, তবুও আমি জানতে চাই তোমাদের বাড়িতে আছে কি না। তো এখানে দেখো আমাদের একটা দেশি হাইব্রিড বেল ফুলের গাছ বসানো হয়েছে, যেটা বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছিল। আর এইদিকে দেখো এই যে এই জবা ফুল গাছটা তো মানে ঠিকই হচ্ছে না, বুঝতেই পারছি না একে কিভাবে যত্ন করলে ও ফুল দেবে। তো দেখো আবারও একটা কুড়ি এসছে, কিন্তু কুড়িটা হলুদ হয়ে গেছে, আর 2 দিন পরে কিন্তু পড়ে যাবে। তো এই যে আমাদের মা তুলসী আর মা মনসা রয়েছে, সবাই প্রণাম করে নিও। তো বৃষ্টি আসবে আসবে করছে বলে আমি ছাদ দিয়েই ঘোরাঘুরি করছি, আর গাছগুলোকে একটু দেখছি। তো এই যে গাছগুলো বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো গাছগুলোতে কিন্তু নতুন পাতা বেরিয়ে গেছে, মানে গাছগুলোতে শিকড়ও হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে দেখো মামনির বসানো দোপাটি গাছগুলো, যেগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে।
আর এই যে কামরাঙা গাছটাকে বড়মশাই বললো বড় টবে দেবে, কিন্তু সে তো ছাদেই আসছে না, তাহলে কি করা যায় বলো তো। আর এখানে রয়েছে রজনীগন্ধার গাছ। আর এই দেখো একটা আসল সুন্দর জিনিস দেখাই, এই যে এটা রয়েছে সেই তেলাকচু শাক, কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের টবে কিন্তু এমনিতেই হয়ে গিয়েছিল দুটো গাছ, তো আমি আবার তুলে একটা ছোট্ট টবে লাগিয়েছি। আর তারপরে দেখো এরকম ঝড়টালো হয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো আমার খুব ভালো লাগে শাকটা খেতে, তাই আমি একটু যত্ন করে লাগিয়ে রেখেছি। হচ্ছে শুধু ভাবছি ঘরের সামনে যদি কোনো ডোবা থাকতো তাহলে ডোবাটা পুরো ভরে যেত, আর দুদিন পরে মাছ ধরতে পারতাম, কি দারুণ মজাই না হতো। তো আমার মতো কারা কারা মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট জাস্ট ফুল ফেভারিট ডিজাইন। তো দেখো পায়ে আমি আজকে একটু ডিজাইন করব ছোট্ট ফুল জাস্ট। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে ভালোবাসা ছড়িয়ে দিও। তো চলো দেখো বসে পড়েছি। তো একটা পায়ের সামনে থেকে ডিজাইনটা করবো, তারপরে এই পায়ে তোমাদের সাথে ক্যামেরাটা ভালোভাবে শেয়ার করবো। তো আমি রেড ফেব্রিক নিয়ে নিচ্ছি। তো জল ইজ ইম্পর্টেন্ট তুলি ভেজানোর জন্য। তুলিটা একদম জমে গিয়েছে কারণ তুলিটা ফেব্রিক লেগেছিল। তো চলো তো বন্ধুরা দেখছো তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর এখন এই যে ভিডিও করছি তো এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়েই চলেছে। তবে যাই বলো খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদারে ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে। কারণ এই যে জামা কাপড় পরা, তারপরে একটা জায়গায় বসে থাকা, তারপরে ভয়েস এডিট করা, তার জন্য কিন্তু ফ্যানটা অফ করে নিতে হয়। বাট আজকে আমি এতটাই অলস যে আমি ফ্যান অফ করিনি, আর আশা করছি তোমাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেকদিন পরে একটা ছোট্ট ফুল ডিজাইন শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর ভিডিওটাকে কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। মানে তোমার বান্ধবীদের সাথে বা তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যেহেতু এটা একটা আর্ট আর এটা একটা মানে ব্রাইডাল ডিজাইন বলতে পারো। তো সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ব্রাইডাল কলকা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়েতে কিন্তু অনায়াসেই যে কোনো নববধূ এটা পায়ে ডিজাইন করলে খুবই ভালো লাগবে দেখতে। তো খুবই সিম্পল, মাঝখানে দেখো জাস্ট একটা গোল এঁকেছি, পাশ দিয়ে একটা জাস্ট লাইন টেনেছি হালকা করে, আর তারপরে কিন্তু এরকম ছোটো ছোটো ফুলের মতো এঁকে নিচ্ছি, আর পাশ দিয়ে তারপর সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করবো। চলো এবার সাদা ফ্যাব্রিকটা ইউজ করবো। ফুলটা একটু ধুয়ে নিচ্ছি জলে। ফুলটা ধুয়ে না নিলে সাদা লাল মিশে যাবে। চলো এবার সাদা দিয়ে একটু ডিজাইন করি। তো একটু অন্যরকম ডিজাইন করতে গিয়েছিলাম, বাট তারপরে দেখছি ভালো লাগছে না, তাই জন্য ডিজাইনটাকে মুছে তুলে নিয়ে আবারও একটা অন্য ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি।
চলো একটা পার গান আর এই পাইপটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো গাইজ দেখতে পাচ্ছ এক পায়ের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সাথে সেকেন্ড পায়ের ডিজাইনটা একটু ক্লোজলি শেয়ার করব। তো জাস্ট রাউন্ডটা মাঝখানের করে নিচ্ছি, কারণ ওটা করতে খুব অসুবিধা হয় ক্যামেরা হাতে নিয়ে। তো দু পায়ের যদি সেম না হয় দেখতে ভালো লাগে না। তো দাঁড়াও রাউন্ডটা করে নিয়ে তারপরে ক্লোজলি শর্টসটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক গান করতে ইচ্ছে করছে, বাইরে বৃষ্টি পড়ছে, ভিডিওটা এডিট করব, এত ভয়েস তো আর দেওয়া যায় না। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা সুন্দর গান শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সারে সাসা সাসা সারে সাসা সাসা সারে সারে গা পানি সারে সাসা সাসা সারে সাসা সাসা সারে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে এই গানটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে গেল।
আর এখন আমি যে সাইডে ডিজাইনটা করেছি সাদা ফেব্রিক দিয়ে সেটাই স্টার্ট করছি। তো এই তো বন্ধুরা, ডিজাইন কিন্তু একদম কমপ্লিট। আর লাস্ট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আমাকে জানিও, তোমাদের কতটা ভালো লাগলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।